আমাদের সারাটা জীবন চলে যাচ্ছে মানুষ কি বলবে, সমাজ কি ভাববে এটা নিয়ে ভাবতে ভাবতে। আমি মনে করি মানুষ কি ভাববে এটা নিয়ে নিজে চিন্তা না করে নিজের দায়িত্ব সচেতন থাকা, সুষ্ঠু ও সুন্দরভাবে এর কাজে মনোযোগ দেওয়া, তাহলেই সফলতা আসবে। কে কি বললো কে কি না বললো এটা নিয়ে পরে থাকলে চলবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুম থেকে উঠে আমার রুটিন অনুযায়ী আমি নাস্তা রেডি করা শুরু করে দিয়েছি। আমি চালের রুটি বানাতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। আমার রুটি বানানো দেখে কেউ হাসবেন না, কারণ আমি নতুন কারিগর বললেও চলে। আম্মুরা দেখি কত সুন্দর করে কত সহজ ভাবে রুটি বানায়, আর আমি এখন রুটি বানাতে এসে যে বিপদে পড়ছি। রুটির যা অবস্থা, পুরা মানচিত্র। আর যাই হোক, বানাতে বানাতে শিখে যাব একদিন ইনশাল্লাহ। যাই বানাই না কেন, বানানো শেষ করার পর রুটি আর উঠাতে পারি না পিরামেলন থেকে। পিরামেলনে রুটি বানাতে পারি না, আমার কাটিং বোর্ডেই সহজ হয়, এজন্য কাটিং বোর্ডের মধ্যে রুটি বানানোর চেষ্টা করতেছি। ও দেখে হাসবেন না প্লিজ। পারি না বলে বসে থাকবো এটা তো আর হয় না। চেষ্টা করতেছি, দেখা যাক কয়টা বানাতে পারি। নাস্তার জন্য কয়েকটা হলে হয় দুইজনের, আর বাদ বাকি না পারলে ফেলে দিতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করতেছি বানানোর জন্য। আপনাদের সাথেও কি এমন হয়, রুটি বানাতে গেলে রুটি ওঠে না পিরামেলন থেকে? না, আমার সাথেই শুধু এমন হয়। আমি ভালোভাবে ইউটিউব থেকে দেখে আসছি কিভাবে খামির করতে হয়, তারপরেও আমারটা হচ্ছে না। এটা কেন এরকম হয় আমাকে একটু জানাবেন প্লিজ, আমি শিখতে চাই। দেখুন, শেষ পর্যন্ত আমি এগুলা বানাইতে পারছি যুদ্ধ শেষ করে। নিজের হাতের পিঠা খেতে পারবো, এটাই অনেক বেশি। হোক বা এটা মানচিত্র, তারপরেও আমি নিজে বানিয়েছি। এখন আমি আনাফের জন্য খাবার রেডি করতেছি। আনাফের জন্য রেগুলার খিচুড়ি রান্না করতেছি। আনাফের জন্য খাবার রেডি করে খেয়ে দিয়ে আমাকে তাড়াতাড়ি করে ভার্সিটিতে যেতে হবে, কারণ আমার আজকে পরীক্ষা। আনাফের রান্না মোটামুটি শেষ, এখন আমি ফ্রেশ হয়ে নাস্তা করব। কালকে রান্না করা নেহারি দিয়ে রুটি খাচ্ছি। রুটি দেখতে যেমনই হোক, টেস্টটা অনেক ভালো আসছে, পুরাই আম্মুদের মতো অথেন্টিক ফ্লেভার। আর এখানে এসে দেখে আমার ছেলেটা গাছগুলা ভেঙে নষ্ট করে দিয়েছে। আবার ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন আনাফের জন্য খাবার রেডি করে রাখতেছি। রাতের বেলা আনাফকে ফিডারে দুধ দেই, এই জন্য দুধ রেডি করে রাখতেছি। এই কাজগুলা করতে আমার খুবই কষ্ট লাগে। ছোটখাটো কাজ হলেও আমার এগুলা ঝামেলা মনে হয়। আসলে আমি যা বলতে চাচ্ছিলাম, সমাজ কি বললো না বললো তাতে কান না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছা। কারণ জীবনটা তো সমাজের না, জীবনটা হচ্ছে আমার নিজের। আমি কিসে ভালো থাকবো কিসে ভালো না থাকবো এটা ডিসাইড করব আমি, সমাজ বা সমাজের লোকরা নয়। সমাজের কথা চিন্তা করলে কোনো কিছুই করা সম্ভব না। আমার জীবনে বেশিরভাগ সময় অন্য কি বলবে বা না বলবে সেটা ভাবতে ভাবতেই কাটিয়ে দেই। জীবন আমার, তাই আমার লক্ষ্য আমাকেই নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। লোকে নানা ধরনের কথা বলবেই, তাদের দিকে ফোকাস না দিয়ে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট না করে নিজের কাজে মনোযোগী হওয়া উচিত। জীবন একান্ত আমার, তাই আমাকেই ঠিক করতে হবে আমার গতিপথ, বের করতে হবে নিজের ভিতরে থাকা নতুনত্ব। তবে সফলতা আপনার কাঠগলায় দাঁড়িয়ে থাকবে, হেরে নয়। তবে জয় হয়ে সমাজকে দেখিয়ে দিন। আর এগুলা হচ্ছে আনাফের বাবার এক কলিগ গিফট করেছিল। আমার ভীষণ পছন্দ হয়েছে লেডিস পারফিউমটা, সাথে চকলেট ছিল। দুপুরবেলা খেয়ে ফেলছি। উনি আমেরিকায় গিয়েছিল ট্রাভেলিং এর জন্য, ওটে সবার জন্য ছোটখাটো গিফট নিয়ে আসছে উনি। ভালোই হয়েছে, এই পারফিউমটা দিছে। আমার পারফিউমটা শেষ হয়ে গেছে প্রায়। আর এটা ছিল ছেলেদের, এটার গ্রানটাও ভালো ছিল। আর দুইটা সাবান ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।